হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব 3 নম্বর ইউনিট থেকে, এবং এখান থেকে তোমরা 5 নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পাবে। দেখো, প্রথম প্রশ্ন কি, খেলা ও কাজের মধ্যে পার্থক্য। এখানে আমি টোটাল 6টা পয়েন্ট রেখেছি, তোমরা 5টা পয়েন্ট লিখলেও এখান থেকে 5 নম্বরই পাবে, যেভাবে পয়েন্টগুলো লেখা আছে। দেখো, পার্থক্যের বিষয় খেলা আর কাজ। প্রথমে হচ্ছে উদ্দেশ্য। বলছে খেলার মূল উদ্দেশ্য হলো আনন্দ লাভ। এটি কোনো বাহ্যিক লাভের জন্য করা হয় না, বরং খেলার আনন্দটাই এখানে মুখ্য। কাজের প্রধান উদ্দেশ্য হলো নির্দিষ্ট লক্ষ্য পূরণ বা পারিশ্রমিক ও ফলাফল লাভ করা। এখানে কাজের চেয়ে ফলাফলটাই মুখ্য। তারপরে কি, স্বাধীনতা। এখানে কি বলা হচ্ছে দেখো, খেলা সম্পূর্ণ স্বাধীন ও ইচ্ছাধীন। শিশু নিজের ইচ্ছায় খেলতে পারে এবং যখন খুশি খেলা থামিয়ে দিতে পারে। কিন্তু কাজের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, কাজের ক্ষেত্রে বলা হচ্ছে কাজ সাধারণত পরাধীন এবং বাধ্যতামূলক। নির্দিষ্ট নিয়ম মেনে ও কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে কাজ সম্পন্ন করতে হয়। তারপরে কি, আনন্দ ও তৃপ্তি। খেলার মাধ্যমে তাৎক্ষণিক আনন্দ ও মানসিক তৃপ্তি পাওয়া যায়। এটি মনের অবসাদ ও ক্লান্তি দূর করতে সাহায্য করে। কাজ সবসময় আনন্দদায়ক হয় না, অনেক সময় এটি একঘেয়ে ও ক্লান্তিকর হয়। আনন্দ সাধারণত কাজ শেষ হওয়ার পর বা ফল পাওয়ার পর আসে। 4 নম্বর হচ্ছে দেখো, মানসিক অবস্থা। খেলার সময় মন থাকে চাপমুক্ত, স্বতঃস্ফূর্ত এবং কল্পনার রঙিন। এতে শিশুর সৃজনশীলতার বিকাশ ঘটে। কাজের সময় মন থাকে বাস্তববাদী, সচেতন এবং দায়িত্বের চাপ অনেক ক্ষেত্রে দুশ্চিন্তাগ্রস্ত। দীর্ঘক্ষণ কাজ করলে মানসিক চাপ সৃষ্টি হয়। তারপর গুরুত্ব কি বলা হচ্ছে, খেলার ক্ষেত্রে ক্রিয়া বা কাজটি আসল, ফলাফলের দিকে নজর থাকে না। শিশুর ফলের আশা না করেই খেলে। কাজের ক্ষেত্রে ফলাফল বা উৎপাদনই আসল, ক্রিয়াটি গৌণ। মানুষ ভবিষ্যতে কোনো লাভের আশায় বর্তমানে সে কাজ করে। 5টা পয়েন্ট লিখলেই যথেষ্ট, এবং নিয়মানুবর্তিতা এই পয়েন্টটাও তোমরা লিখে দিতে পারো, এক্সট্রা একটি পয়েন্ট। এবার পরের প্রশ্ন হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষার তাৎপর্য বা বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। এই প্রশ্নের উত্তরটা বোঝো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, সেখানে কি লিখবে, আধুনিক শিক্ষার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো শিশুকেন্দ্রিকতা। গতানুগতিক বা প্রথাগত শিক্ষক কেন্দ্রিক শিক্ষার বিপরীতে দাঁড়িয়ে আধুনিক শিক্ষাবিজ্ঞানীরা শিশুর রুচি, আগ্রহ, সামর্থ্য অনুযায়ী গড়ে তোলার কথা বলছে। শিক্ষাকে শিশুর রুচি, আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী গড়ে তোলার কথা বলেছেন। এই ব্যবস্থায় শিশুই শিক্ষার কেন্দ্রবিন্দু এবং সমস্ত শিক্ষা ব্যবস্থা তাকে ঘিরে আবর্তিত হয়। এবার শিশুকেন্দ্রিক শিক্ষার তাৎপর্য বা বৈশিষ্ট্য, এই পয়েন্টগুলো তোমরা দেখবে। তবে তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে এবারে কি বলা হচ্ছে দেখো, প্রথম হচ্ছে অবাধ স্বাধীনতা। প্রথম পয়েন্ট কি, অবাধ স্বাধীনতা। এই শিক্ষার প্রধান বৈশিষ্ট্য হলো শিশুকে পূর্ণ স্বাধীনতা দেওয়া। কঠোর শৃঙ্খলা বা শাস্তির পরিবর্তে মুক্ত পরিবেশে ইচ্ছা ও গতিতে শিখবে। বলছে নিজের ইচ্ছা ও গতিতে শিখবে। এখানে জোর করে চাপিয়ে দেওয়ার কোনো বিদ্যা গ্রহণযোগ্য নয়। পরের পয়েন্ট হচ্ছে দেখো, সক্রিয়তা ভিত্তিক শিক্ষা। পুঁথিগত বিদ্যার চেয়ে এখানে শিশুর সক্রিয়তার উপরে গুরুত্ব দেওয়া হয়। নিষ্ক্রিয় শ্রোতা না হয়ে শিশু যাতে কাজের মাধ্যমে শিক্ষা বা খেলার ছলে শিক্ষার মাধ্যমে নিজেকে বিকশিত করতে পারে, সেই সুযোগ এখানে থাকে। তারপর কি, মনোবৈজ্ঞানিক ভিত্তি। শিশুকেন্দ্রিক শিক্ষায় সম্পূর্ণভাবে মনোবিজ্ঞানের ওপরে প্রতিষ্ঠিত। শিশুর বয়স, চাহিদা, আগ্রহ, বুদ্ধি, পাঠ্যক্রমকে গুরুত্ব দিয়ে এবং ব্যক্তিগত বৈষম্যকে স্বীকার করে সেই অনুযায়ী পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতি নির্বাচন করা হয়। তারপর সৃজনশীলতার বিকাশ। এই শিশুর মধ্যেই কিছু সুপ্ত প্রতিভা থাকে। শিশুকেন্দ্রিক শিক্ষা মুখস্থ বিদ্যার বদলে শিশুর কল্পনা শক্তি ও সৃজনশীলতার বিকাশে সহায়তা করে, যাতে সে আত্মপ্রকাশ করতে পারে। তারপরে কি,
শিক্ষকের ভূমিকা এটা কি বলা হচ্ছে শিক্ষকের ভূমিকায়? এই শিক্ষায় শিক্ষক বা শিক্ষিকা কোনো শাসক নন, তিনি হলেন শিশুর বন্ধু, দার্শনিক আর পথপ্রদর্শক। তার কাজ হলো শিশুর জন্য একটি সহায়ক ও ভীতিমুক্ত পরিবেশ তৈরি করা। উপসংহার: পরিশেষে বলা যায়, শিশুকেন্দ্রিক শিক্ষা কেবল জ্ঞানদান করে না, বরং শিশুর দৈহিক, মানসিক, সামাজিক অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশ ঘটায়। বর্তমান গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আদর্শ মানুষ গড়ে তুলতে এই শিক্ষা দর্শনের গুরুত্ব অপরিসীম। তারপর হচ্ছে প্রকল্প পদ্ধতির গুণাবলী সংক্ষেপে লেখো। প্রকল্প পদ্ধতির গুণাবলী প্রথমেই আছে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ ও বিজ্ঞানসম্মত শিক্ষণ পদ্ধতি হলো প্রকল্প পদ্ধতি। জন ডিউই এর প্রয়োগবাদী দর্শনের উপর ভিত্তি করে উইলিয়াম কিলপ্যাট্রিক্স এই পদ্ধতির প্রবর্তন করে। গতানুগতিক মুখস্থবিদ্যার পরিবর্তে এই পদ্ধতি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ও হাতে কলমে শিক্ষার সুযোগ করে দেয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রকল্প পদ্ধতির গুণাবলী। এই গুণাবলীতে কি বলা হচ্ছে দেখো, 1 নম্বর পয়েন্ট, মনস্তাত্ত্বিক ভিত্তি। এই পদ্ধতিটি থর্নডাইকের শিখনের নীতিগুলির ওপর সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত। শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও চাহিদা অনুযায়ী কাজ নির্বাচন করে বলে শিখনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে, ফলে শিখন আনন্দদায়ক ও দীর্ঘস্থায়ী হয়। তারপর 2 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, 2 নম্বর পয়েন্ট বলা হচ্ছে যে সামাজিক গুণাবলীর বিকাশ। প্রকল্প পদ্ধতিতে শিক্ষার্থীরা সাধারণত দলবদ্ধভাবে কাজ করে। এর ফলে তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, সহনশীলতা, নেতৃত্বদান এবং দলের প্রতি আনুগত্যের মতো সামাজিক গুণাবলীর বিকশিত হয়। এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সমাজ জীবনের জন্য প্রস্তুত করে। তারপরে শ্রমের প্রতি মর্যাদা। অধিকাংশ প্রকল্পে শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করতে হয়। এর ফলে শিক্ষার্থীদের মনে কায়িক শ্রমের প্রতি শ্রদ্ধা বোধ জাগে এবং শ্রমের মর্যাদা বোধ তৈরি হয়। তারা বুঝতে শেখে কোনো কাজই ছোট নয়। তারপর হচ্ছে গণতান্ত্রিক চেতনার উন্মেষ। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজেরাই আলোচনার মাধ্যমে পরিকল্পনা গ্রহণ এবং সমস্যা সমাধান ও বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। এর ফলে তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, পরম সহিষ্ণুতা এবং দায়িত্ববোধের বিকাশ ঘটে। তারপর হচ্ছে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্ক। প্রকল্প পদ্ধতি পুঁথিগত বিদ্যা বা বাস্তব জীবনের মধ্যে সার্থক মেলবন্ধন ঘটায়। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে লব্ধ জ্ঞান বাস্তব সমস্যার প্রয়োগ করতে পারে, ফলে শিক্ষা অনেক বেশি অর্থবহ ও জীবনকেন্দ্রিক হয়ে ওঠে। উপসংহারে বলা হচ্ছে, পরিশেষে বলা যায়, প্রকল্প পদ্ধতি শিক্ষার্থীদের কেবল তাত্ত্বিক জ্ঞান দেয় না, বরং তাদের স্বাবলম্বী, যুক্তিবাদী ও কর্মঠ করে তোলে। যদিও এই পদ্ধতি কিছুটা সময় সাপেক্ষ, ব্যয়বহুল, তবুও শিক্ষার্থীর সৃজনশীলতা ও সর্বাঙ্গীন বিকাশে আধুনিক শিক্ষায় এর গুরুত্ব অনস্বীকার্য। এবারে তোমাদের 2টো টিকা আছে, তোমরা একটু দেখে নেবে। মন্তেশ্বরী পদ্ধতি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মন্তেশ্বরী পদ্ধতি একদম সহজ সরল ভাষায় লেখা আছে, আমি আর পড়ছি না, স্ক্রল করে যাচ্ছি, দেখো। এবং তোমরা যারা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে এরকম উন্নত মানের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।